গুড মর্নিং সকলকে। এখন প্রায় ওই 8টা মতো বাজে। অনেকক্ষণই উঠে পড়েছি আর সকাল থেকে উঠেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই দেখুন, এবার আমরা বেরোবো কী করে? কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেতেই হবে, এরকম একটা ব্যাপার। যদি এর থেকেও বেশি পড়ে হয়তো যেতে পারবো না। আর এই বৃষ্টিতে ভিজলেই তো আমার জ্বর সর্দি অবধারিত। বৃষ্টির জল পায়ে লাগলেই হলো আমার। কিন্তু বেরোতেও তো হবে, দেখা যাক কি করা যায়। আমি বৃষ্টি দেখিয়ে আনছি, তুই বসে পেপার পর। দেখুন না, আজকে বেরোবো, এক্ষুনি বেরোতে হবে। দেখুন শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখুন গাছের ফুলগুলো, আজকে লাল ফুলটা কম ফুটেছে, কালকে আসলে এইদিকেও ফুটেছে। কালকে আসলে জঙ্গলটা পরিষ্কার করে দিয়েছে। আর এই দেখুন অঝরে বৃষ্টি পড়ছে। আর এই দেখুন বৃষ্টি হচ্ছে। আগে পুকুরটা পরিষ্কার ছিল, স্পষ্ট দেখা যেত, এখন দেখা যায় না, সব ভেজা। জানি না বৃষ্টিতে ভিজে ভিজে এরা কোন বানাচ্ছে, এখানে সেই কুয়োর পাতগুলো তৈরি হয়। আর এই যে এখানে ভাত হচ্ছে এখন। বাইরে জোরে বৃষ্টি পড়ছে, সেটাই তো, কি করা যায়? ওই লোকগুলোকে দেখ ভিজে ভিজে কাজ করছে। অনেকক্ষণ ধরে করছে ওরা, এখন বলে না। ঠিক আছে, একটু বাদে বেরোতেই তো হবে, কিছু করার নেই। ওই রাস্তাটাতে আমার স্কুল। কোথায় তোর স্কুলটা? দেখলাম না তো। বুঝতে পারিস? এই যে এই দোকানটার কথা বল। হ্যাঁ, সে বুঝতে পেরেছি। স্কুলটা কি ওই রাস্তাতেই পড়ে? হ্যাঁ, রাস্তার লম্বা রাস্তাটাতেই পড়ে। তাহলে নাম ঠোকাটা বুঝতে পারি, কোথায় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ও আবার আমাকে ব্যাকেই এনেছে, ওনাকে ওদিকে ছেড়ে দিয়ে আবার ওই রাস্তাটা দিয়ে ফিরছো। এইখানে ভোলা থাকে, ভোলার বাড়িতে জল উঠেছে। জল রাস্তা বেশি জল, এখানটার চারিদিকে বৃষ্টি হয়েছে, জল ধরে গেছে, রাস্তার অবস্থা। দেখলেনই তো রাস্তার কি অবস্থা, কত জল জমেছে। তো এখন একটু নেমেছে, আগে আরও বেশি হয়েছিল। আর আমরা নড়তে নড়তে চলে এসেছি এখন স্টেশনে। তো এত বৃষ্টি হওয়ার পরও কিন্তু প্রচুর গরম। তো এখানে এখন বসে আছি, ট্রেনের এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, হলেই তারপর যাব। একটা স্টেশনই তো নামবো, কোনো অসুবিধা হবে না। তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তাই জন্য এবার চৈতালি বলছে কী রে আর কতক্ষণ বসবি, এবার উঠে পড়। তো আসার সময় একটা বাবুল গাম মুখে নিয়ে নিয়েছিলাম, সেটাই কন্টিনিউ চিবিয়ে চলেছি। আর আমার এটা স্বভাব হচ্ছে বাবুল গামটাকে মুখের মধ্যে ফুলিয়ে ফুলিয়ে বড় করা বেলুনের মতো। আর ওই দেখুন ঠিক ঠিক করতে করতে ট্রেনও চলে এসেছে। এখানেও ভোলানাথেদের বড্ড ভিড়। যাই হোক, লেডিসে একদমই ভিড় ছিল না। আমরা একটা স্টেশন যাব বলে আর বসিও নি, দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকর করতে করতে চললাম। তো ট্রেন চললে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে পড়লেই কিন্তু আবার যাকে তাই গরম। আর চারিদিকে যা প্যাচ প্যাচে কাদা, কি বলবো। এইমাত্রই ট্রেনটা ছেড়ে দিল, চলুন এবার যাওয়া যাক।
নেমে পড়েছি ট্রেন থেকে, চলুন এবার সামনে যাব, সেখানে গিয়ে অটোয় যাব। তো এই ট্রেনটায় দেখছি ভালোই ভিড় হয়েছে, পেছন থেকে বেশ ভালো লোকজনও আসছে। এবার নিচে নেমে তারপরে কিন্তু অটো ধরবো। এই যে অটোয় বসে পড়েছি, পিছনে 3 জন, সামনে আবার 2 জন চেপেছে। চলুন এবার যাওয়া যাক। আমরা নেমেছি চুঁচুড়াতে, এখন আছি খাজনা মোড়ে। তো এখানে একটুখানি দাঁড়াবে, তারপরে টার্ন নিয়ে ওই রাস্তাটায় আমরা যাব। অটো থেকে নেমে পড়েছি আর চলে এসেছি ঘড়ির মোড়ে। তো এই ঘড়িটা অনেক পুরনো, এখনও কিন্তু চলছে। এই ঘড়ির মোড় থেকে এবার আমরা সোজা হাঁটবো। সামনে চুঁচুড়া কোর্ট এটা, আর এটা হলো ঘড়ির মোড়। সিগন্যাল, চল। হ্যাঁ, সব লয়াররা বসে এগুলো। এই যে কোর্ট, এগুলো খাবারের হোটেল। সামনেই এটা চুঁচুড়ো কোর্ট। হ্যাঁ, আমাদের কিছু কাজ আছে। মেলা বসেছি এখানে। এই আমরা চলছি এখন, আকাশ পরিষ্কার। বাবা কত বড় গাছটা, দেখুন গাছটা দেখ। তো চুঁচুড়োর এই জায়গাটাতে যত অফিস আদালত সব কিছুই রয়েছে। আর এই গাছগুলো দেখে তো কী যে ভালো লাগছে, কি বলবো, কি বড় বড় বট গাছ সব ঝুড়ি নেমেছে। আর তারপরে চলে এলাম আর একটা বট গাছের নিচে। এত সুন্দর এই জায়গাটা, কি বলবো। আর তার নিচেই একটা সুন্দর করে মন্দিরও করা রয়েছে, লেখা রয়েছে বটেশ্বর শিব। তো আমি এখানে দাঁড়িয়ে একটুখানি ছবিও তুলে নিলাম। এত সুন্দর পরিবেশটা, কি বলবো। আর চারিদিকটাই একটু পুরনো পুরনো বেশ ফিলিং রয়েছে। আমার তো খুব ভালো লাগে এই পুরনো জিনিসপত্র দেখতে, পুরনো বাড়ি ঘর। এই বাড়িটাও কি সুন্দর দেখুন, সামনে দিয়ে যেতে যেতে হাঁ করে তাকিয়ে তাকিয়ে মাঝে মাঝেই দেখে নিচ্ছিলাম, এত সুন্দর। দেখতে দেখতে বৌদিদের বাড়ি থেকেই যাচ্ছে আবার না, বৌদিদের বাড়ির উল্টো দিকে যাচ্ছে। আমরা যেখানে যাচ্ছিলাম সেখানের একটা কাজ মিটে গেছে, এবার সেখান থেকে আবার একটা কাজের জন্য চলেছি। তো এই রাস্তাটা বেশ অনেকক্ষণই সময় লাগবে যেতে। তো টোটোয় চেপে পড়েছি, আর এত টোটো লাপাচ্ছে কি বলবো। চলুন যাওয়া যাক সেখানে এবার। তো চলে এসেছি কাজ টাজ মিটিয়ে এখন স্টেশনে। আর এখানে দেখছি এসে ভোলে বাবাদের কি ভিড় দেখুন। এরা জল ঢেলে সবাই ফিরছে, যে যেদিক দিয়ে পারছে সেদিক দিয়ে আসার চেষ্টা করছে। তারকেশ্বরের ট্রেন থেকে নাকি একটা লোকও উঠতে পারছে না, তারাই এদিকে বাসে করে এসে আবার ট্রেনে করে ফিরছে। আর চলতে তো একেবারেই পারছে না। বাচ্চারা দৌড়াচ্ছে। আস্তে বসে চলে তো কি গান চায় ভোরে বাবা। যে কাজের জন্য গেছিলাম হয়ে গেছে, তো সেটা করে টোরে আমরা এসেছি বিকেল 5টা নাগাদ হবে। তারপরে খাওয়া দাওয়া করে আর একদম ভাল লাগছিল না, একটুখানি শুয়ে পড়েছিলাম। খানিকক্ষণ শুয়ে টুয়ে নিয়ে একটু কাজ করে এখন ওই খাওয়ার সময় হয়ে গেছে, প্রায় রাত্রি এখন 10টার মতো বাজে। চলুন খেয়ে নিই তাহলে। এই যে ডিনার চলে এসেছে, রুটি ঘুগনি আর এদিকে মিষ্টি আর পেঁয়াজ, এই দিয়েই হয়ে যাবে আজকে রাতের ডিনার। এতগুলো মিষ্টি কেন দিয়েছে জানি না, আমি তো খাবো না মনে হচ্ছে এতগুলো মিষ্টি। তবে লঙ্কা পেঁয়াজ দেওয়া ছিল না, এটা দিয়ে নিয়ে এসেছে। এই যে ঘুগনিতে দেখুন আমি ভর্তি করে লঙ্কা দিয়েছি। এই যে মিষ্টি, এটা ল্যাংচা কেমন হয়ে গেছে, যাই হোক। এটা মৌচাক, এটা রুটি পেঁয়াজ, আর এই যে কেমন করেছে। আজকে একটু পাতলা করে ফেলেছে, বেশি পাতলা। তো অত না, একটু পাতলা করে ফেলেছে আজকে। যাই হোক ভালোই খেতে মোটামুটি। তো খেয়ে তো আমার ভিডিওটা আজ এতদিনই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর আমার টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। গুড নাইট, সবাই ভালো থাকবেন।